ঘুড়ি উড়াতে কার না ভালো লাগে, সেজন্য আজকে আমরা অনেকগুলা ঘুড়ি নিয়ে এসেছি উড়ানোর জন্য। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘুড়ি উড়াতে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে যে আবহাওয়া, এই আবহাওয়া ঘুড়ি উড়ানোর জন্য একেবারে পারফেক্ট সময়। তাই আমরা সবাই মিলে চলে এসেছি ঘুড়ি উড়ানোর জন্য। আজকে আমি একাই ঘুড়ি উড়াতে আসিনি, আমার সাথে রয়েছে আমার কাজিন এবং আমার ভাতিজারা। আজকে আমি বড় বড় 3টা ঢাপুস ঘুড়ি নিয়ে এসেছি উড়ানোর জন্য। আপনারা ভিডিওতে হয়তো দেখেই বুঝতে পারছেন যে ঘুড়িগুলা কত বড়। এই ঘুড়িগুলা আমার কাজিন এবং আমার ভাতিজাদের প্রায় সমান। এখন আমরা ঘুড়ি উড়ানোর জন্য ঘুড়ির বুক দড়ির সাথে সুতা লাগাচ্ছি। সুতা লাগানো শেষ হলে আমরা ঘুড়িগুলা আকাশে উড়াবো। যদিও আমি অনেকদিন ঘুড়ি উড়াই নাই, সেজন্য আমার একটু ভয় ভয় লাগছিল যে আমি আদৌ আজকে ঘুড়িগুলা আকাশে উড়াতে পারবো কিনা। ঘুড়ি উড়াতে কার না ভালো লাগে। ঘুড়ির কথা আসলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার মতো ছোটবেলায় কে কে ঘুড়ি উড়িয়েছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে 2টা লাটাই ছিল, সেজন্য আমরা 2টা ঘুড়িতে সুতা বেঁধেছি উড়ানোর জন্য। আমাদের ঘুড়ির সাথে সুতা বাঁধা শেষ, এখন আমরা ঘুড়ি উড়াবো। আর ঘুড়ি উড়ানোর আগে আমরা এখন ঘুড়ির সুতাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওই দূর থেকে একজন ঘুড়িটা উড়িয়ে দিবে, আর আমি এদিক থেকে ঘুড়ির সুতা নিয়ে দৌড় দিব। আমাদের মোটামুটি ঘুড়ির সুতা ছাড়ানো শেষ। আর এদিকে ওরা ঘুড়ি নিয়ে ট্রেন রাস্তার উপরে চলে গিয়েছে, মূলত ওরা ট্রেন রাস্তার উপর থেকেই ঘুড়িটা উড়িয়ে দিবে। আর এদিকে আমি বাতাসের জন্য ওয়েট করছিলাম, যখনই বাতাস আসবে আমি বললেই ওরা ঘুড়িটা উড়িয়ে দিবে। আর যখনই বাতাস আসে ওরা ঘুড়িটা উড়িয়ে দেয়, আর আমি এদিকে লাটাই নিয়ে দৌড় দেই যাতে ঘুড়িটা উপরে উঠে যায়। এই ব্লু কালারের এই ঘুড়িটা বানানোর পরে একদিনও উড়ানো হয়নি, আজকেই ফার্স্ট। ঘুড়িটা উড়ানোর পরে বুঝতে পারলাম যে ঘুড়িটা বানানো অনেক সুন্দর হয়েছিল, কারণ ঘুড়িটার যতই সুতা ছাড়াচ্ছিলাম ঘুড়িটা ততই উপরে উঠছিল, একেবারে মাথার উপরে উঠে এসেছিল। এই ঘুড়িটা উড়ানোর পর এখন আমরা অন্য একটা ঘুড়ি উড়াবো। আমরা এখন রেড কালারের এই ঘুড়িটা উড়াবো। এই ঘুড়িটা উড়ানোর জন্য আমি ঘুড়িটা নিয়ে ট্রেন রাস্তার উপরে চলে এসেছি। এখন আমি ট্রেন রাস্তা থেকে এই ঘুড়িটা উড়িয়ে দেব। অপরদিকে আমি ঘুড়ির সুতা আরেকজনের কাছে ধরিয়ে দিয়ে এসেছি, সে ওইখান থেকে ঘুড়ির সুতা নিয়ে দৌড় দেবে, আর এইখান থেকে আমি ঘুড়িটা ছেড়ে দিব। অপর পাশ থেকে ও আমাকে ইশারা দিয়ে বলছিল যে সব কিছু ঠিক আছে, এখন ঘুড়িটা উড়িয়ে দিতে হবে। সেজন্য আমি এখন ঘুড়িটা উড়িয়ে দিলাম। 2টা ঘুড়ি অনেক সুন্দর ছিল, কারণ ঘুড়ি 2টা অনেক ভালোভাবেই উড়ছিল। ঘুড়ি উড়াতে বেশ ভালোই লাগছিল, কারণ ঘুড়ি উড়ানোর এই ব্যাপারটা আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। 2টা ঘুড়িরই আমরা সব সুতা ছেড়ে দিয়েছিলাম, আর 2টা ঘুড়ি অনেক উপরে উঠে গিয়েছিল, নিচ থেকে একেবারে দেখাই যাচ্ছিল না। আমার ঘুড়ি উড়ানো দেখে ওরাও বলছিল যে ওরাও নাকি একটু ঘুড়ি উড়াবে, সেজন্য আমার থেকে আমার লাটাইটা নিয়ে নিয়েছিল। কিন্তু ওরা কিছুতেই লাটাই ধরে রাখতে পারছিল না, কারণ ঘুড়ির সুতায় অনেক টান ছিল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুড়ি উড়ানোর পর আমরা ভাবলাম যে ঘুড়িটা আমরা এখন নামিয়ে নিব, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।